মা তার কন্যা সন্তানকে ডাক দিয়ে বলছে, তুমি একটা কাজ করো, প্রতিদিন বাজারের মধ্যে আমরা দুধ বিক্রি করি, আজকে তো দুধের পরিমাণ কম হয়েছে, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কন্যা সন্তানটি বলছে, ন আমি পারবো না, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল ঢুকানো যাবে না। মা এবার কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, তুমি যদি এখন দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুনিয়ার কেউ দেখবে না, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, পুলিশ দেখবে না, রাষ্ট্রপ্রধান দেখবে না, কেউ দেখতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ এই খবরগুলো জানতে পারবে না। অন্ধকারের মধ্যে তুমি যদি এখন দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুনিয়ার কেউ জানবে না, দুধের পরিমাণ বেশি হবে, বাজারের মধ্যে যখন বিক্রি করে দেব টাকাও তো বেশি পাওয়া যাবে। এইবার কন্যা সন্তানটি চমৎকার করে মাকে ডাক দিয়ে বলছে, মা দুনিয়ার সমস্ত মানুষের চোখকে তুমি ফাঁকি দিতে পারবা, দুনিয়ার রাষ্ট্রপ্রধানকে তুমি ফাঁকি দিতে পারবা। ও মা, একটা বার কি তুমি চিন্তা করেছো তোমার আমার রব রব্বুল আলামিনের চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা? ঠিক কিনা? যারা মানুষকে ঠকিয়েছেন, দুনিয়ার আদালতকে ফাঁকি দিয়েছেন, আল্লাহর আদালত থেকে কেমনে বাঁচবেন আপনি? কথা বলেন। যারা ক্ষমতায় থাকবার জন্য আয়না ঘর তৈরি করে মানুষকে হত্যা করে পেটের মধ্যে লারি ভুড়ি ছিল বের করে পাথর ঢুকিয়ে দিয়ে সমুদ্রের মধ্যে যারা তলিয়ে দিয়েছে, দুনিয়ার আদালত বিচার না করলেও আল্লাহর আদালত থেকে কেমনে বাঁচবেন আপনি? যেদিন মা বাবা কেউ আপনার পাশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বললেন যারা প্রকৃত মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয় থাকবে। আপনার হৃদয়ের মধ্যে যে রবের ভয় আছে এটা বুঝবেন কেমনে? যত কোরআন এবং সুন্নাহর বাহিরে কাজ আছে, এই কাজগুলোর ইনভাইট আপনাকে করা হলেই হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন মেয়েটি চাইলেই কিন্তু দুধের মধ্যে পানি মিশিয়ে দিতে পারতেন, দিলেন না কেন? মূল কারণ হচ্ছে খোদাভীতির ব্রেকিং পাওয়ার ছিল। ব্রেকিং পাওয়ারের কাজ কি? গাড়ি যখন চলছে, সামনে যদি বিপজ্জনক কোনো বিষয় চলে আসে, আস্তে করে ব্রেকিং পাওয়ার ইউজ করে নিজেকে বাঁচিয়ে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? খোদাভীতির ব্রেকিং পাওয়ার যে গোলামের হৃদয়ের মধ্যে থাকবে, যত পাপাচার থাক না কেন, সে খোদাভীতির ব্রেকিং পাওয়ার ইউজ করে গুণামুক্ত একটা লাইফ প্লে করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক ভাই যারা আছেন, আজ থেকে আমরা ভয় করব কাকে? আজ থেকে কারে ভয় করব? আল্লাহকে ভয় করে যত অবৈধ কাজ আছে আমরা সবগুলো ছেড়ে দেব। রাজি আছি তো? আমাদের মায়েদেরকে বলছি, মা আজকে যারা বেপরদায় চলছেন, আজকে যারা কোরআন এবং সুন্নাত ধারেন না, আপনার হৃদয়ের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, আপনি বেপরদায় বের হতে পারবেন না। কারণ দুনিয়ার হায়াতটা খুবই অল্প, দুনিয়ার হায়াতটা খুবই অল্প। আপনারা বলুন, অনেক যুবক কত সুন্দর চেহারা, নতুন চাকরি পেয়েছে, বিবাহটা করে নাই, এইরকম যুবক কি মারা যাচ্ছে না? এইরকম যুবক কি মরছে না? যুবক, তুমি কি মনে করেছো দুনিয়ার লাইফটাই আমার একমাত্র লাইফ? নো, আখিরাত আছে, যেটা শুরু হবে শেষ হবে না। কথা বলেন। দুনিয়ার লাইফ তো অল্প কিছু দিনের, দুনিয়াতে সুখ পাওয়া যায় না, সুখের মধ্যেও শান্তির মধ্যেও অশান্তির লেশ আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি যত বড় ধনী হও, যত স্বাস্থ্যবান হও, যত সরকারি বড় চাকরিজীবী হও, আজরাইল আসবে, তোমাকে নিয়ে যাবে। কথা বলেন। আজরাইল যদি এসে বলে, যুবক চলো তোমাকে যেতে হবে, আপনারা বলুন, বলার কি এইরকম কোনো অপশান আছে আমি যাব না এখন? এই অপশান আছে? নো, যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এসেছি যেতেই হবে। আমরা সবাই আখিরাতে যাব। এই জন্য আল্লাহ বলছেন, গোলাম আখিরাতের দিবসকে ভয় করো, সেদিন কেউ কারো না। যেই নেতা বলেছিল আমি তোমার পাশে আছি, তুমি মানুষ খুন করেছো, তো কি হয়েছে, যা, তো টেনশন নেই। কথা কন না কা? এইরকম নেতা আছে না নাই? এইরকম মানুষ আছে না নাই? আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিলেন, দুনিয়ার আখিরাত কিন্তু সমান হবে না। আখিরাতে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব কিছু জমিন বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যাররা পরিমাণ ভালো করেছেন তাও দেখতে পাবেন, যাররা পরিমাণ খারাপ করেছেন তাও আপনি দেখতে পাবেন। তাহলে আজ থেকে আমাদের কাজ হলো, আপনি বিজনেসম্যান, আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করে মাপে কম দেবেন না। মাপে কম দেবার আগে আল্লাহর ভয় যদি হৃদয়ের মধ্যে থাকে, এই চিন্তা আসবে, আমি যে মানুষকে ঠকাচ্ছি, আমি মানুষকে ঠকাচ্ছি না, আমি নিজেকেই ঠকাচ্ছি।
কথা বলেন। আমি মানুষকে ঠকাচ্ছি না, আমি নিজেকেই ঠকাচ্ছি। কেন? কারণ এই যে মানুষকে আজকে ঠকাচ্ছি, আখিরাতে আল্লাহ এটা আমাকে ধরবেন, এটার বিচার করবেন। এই জন্য আজ থেকে আমরা আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে লালন করে আমরা প্রতিটা পাপাচার থেকে নিজেদেরকে বাঁচাতে চাই। রাজি আছি তো? রব্বুল আলামিন তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য দিলেন, যারা প্রকৃত মুমিন হবে সব সময় ওই মুমিনগুলো হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন থাকবে। 2 নাম্বার রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলছেন, যারা প্রকৃত মুমিন হবে ওই মুমিনগুলো যখন কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করবে, রব্বুল আলামিন তাদের ঈমানগুলোকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানগুলোকে বৃদ্ধি করে দেয়। আজ থেকে এই কোরআন বেশি পড়ব না কম পড়ব? যুবকরা গান পারে, যুবকরা কোরআন পড়তে পারে না। কথা বলেন। অনেক বাবা আছে সন্তানকে জন্ম দিয়েছে, সন্তান বাবার কাছ থেকে কোনোদিন কোরআনের তেলাওয়াত পায় না। এইরকম সন্তান আছে না নাই? এইরকম বাবা এই পৃথিবীর বুকে আছে না নাই? সন্তান বাবার কাছ থেকে শেখে কেমনে বিড়ি টানাবা। কথা বলেন। সন্তান বাবার কাছ থেকে শেখে কেমনে তুমি গালি শিখবা, কারণ নিজের বাবা সন্তানকে গালি দেয়। কথা বলেন। এই জন্য মাঝে মধ্যে আমাদের যুবক ভাইয়েরা গান গায়, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আছে না নাই? অনেক পিতা আছে নিজে সন্তানের ঘাড়ের মধ্যে হারমোনিয়াম উঠিয়ে দেয়। অনেক মা আছে প্রাইভেটে করে সন্তানকে নর্তক বানায়, নর্তকী বানায়। কথা বলেন ঠিক কিনা? নিজ হাতে সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান এই জন্য গান গায়, কারণ বাবার কাছ থেকে সন্তান কোরআন পাচ্ছে না, বাবার কাছ থেকে সন্তান ইসলাম পাচ্ছে না, বাবার কাছ থেকে সন্তান নামাজ পাচ্ছে না। এই জন্যই গান বলে, এই জন্যই গালি শেখে। কথা বলেন। মাঝে মধ্যে দেখবেন বাবাও বিড়ি খায়, সন্তানও বিড়ি খায়, বিড়ি টানায়। আছে না নাই? এইরকম বাবা, এইরকম সন্তান আছে না নাই? সন্তানকে কোরআন শুনিয়ে দেন, সন্তানকে আপনি কোরআনুল কারীমের আওয়াজগুলো শুনিয়ে দেন, আপনার সন্তান ভালো হয়ে যাবে, আপনার সন্তান নম্র হবে, ভদ্র হবে, তার লাইফটা আলোকিত হবে। কথা বলেন। তখন আপনার সন্তান গান বলবে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন ব্যর্থ পিতা, সন্তান কোরআন পায় না আমাদের কাছ থেকে। কথা বলেন। অনেক অযোগ্য পিতা আছে যারা সন্তানকে আজানের শব্দগুলো শুনিয়ে দিতে পারে না, উনি ব্যর্থ পিতা। আবার মাঝে মধ্যে হুজুরদের কাছে গিয়ে অভিযোগ করে, হুজুর আমার সন্তান তো আমার কথা শোনে না, আমার সন্তান তো মাঝে মধ্যে লাঠিলে দৌড়ানি দেয় আমারে। এখন ডিজিটাল বাংলাদেশ, আমরা ভিডিও ক্লিপের মধ্যে মাঝে মধ্যে দেখি আমাদের ডিজিটাল কিছু বোন আছে যাদের ডিগ্রির কোনো অভাব নেই, যাদের সার্টিফিকেটের কোনো অভাব নেই, যারা সরকারি চাকরিও করে, মাঝে মধ্যে দেখবেন বাবার দাড়ি ধরে টানাটানি করে। কথা বলেন না? এই রকম মেয়ে আছে না নাই? সন্তানগুলোকে কোরআন শিখিয়ে দিতেন, সন্তানগুলো ভদ্র হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে আছে আলো, কোরআন যাদের মধ্যে থাকে তারা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা নিয়মিত কোরআন পড়ব। রাজি আছি তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআনুল কারীম নাজিল করা হলো, রব্বুল আলামিন সর্বপ্রথম মিশন দিলেন, নবীজি এই কোরআনুল কারীম আপনি মানুষকে শুনিয়ে দেবেন, কারণ এই কোরআনুল কারীমের মধ্যে আমি এমন মুআজিজা রেখে দিয়েছি, যারা শুনবে কোরআনুল কারীম তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। কুফরি থাকলে কুফরি নষ্ট হয়ে যাবে, তারা আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। প্রথম মিশন হচ্ছে মানুষকে কোরআন শুনিয়ে দেওয়া। বিশ্বনবী তেলাওয়াত করছেন, ওইদিকে আবু জেহেল, উতবা, সাইবা, কাফের
আগের মুশরিকরা বলছেন, মুহাম্মদ যেখানে কোরআনুল কারীমে তেলাওয়াত করবে তোমরা সেখানে যাও, হাততালি দাও, শীষ দাও, যাতে করে সমাজের মানুষ কোরআন না শুনতে পারে।